হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজ শুভ কামদা একাদশীর ব্রত। তো কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। বিষ্ণু মাস চৈত্র শুক্লপক্ষিয়া কামদা একাদশীর ব্রত। বরাহ পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে মহারাজ যুধিষ্ঠির যদুকুল ভূষণ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আপনাকে নমস্কার। এই চৈত্র শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এর মাহাত্ম্য সম্বন্ধে যথাযথ বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্বন্ধে এক বিচিত্রতর পুরাতন কাহিনী তোমায় বলছি, একাগ্র চিত্তে শ্রবণ করো। এক সময় মহারাজ দিলীপ তার গুরুদেব মহিষী বিশিষ্টের নিকট এই একাদশীর নাম ও ব্রত মাহাত্ম্য কথা জিজ্ঞাসা করেছিলেন। তদুত্তরে বিশিষ্ট মুনি বলেছিলেন, হে রাজন, এই একাদশীর নাম কামদা। অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করতে সমর্থ, এই ব্রত তেমন বহু পুঞ্জীভূত পাপরাশিকে দগ্ধীভূত করতে সমর্থ। এই ব্রত পুত্র প্রদানকারিণী। এর মাহাত্ম্য সম্বন্ধে বলছি, শ্রবণ করো। পুরাকালে রত্নপুত নামে এক নগর ছিল। সেই নগরে মহিষশালী পুণ্ডরিক নামে এক নৃপতি বাস করতেন। বহু গন্ধর্ব অপ্সরা কিন্নর দ্বারা সেবিত হয়ে ওই রাজা রাজত্ব করতেন। সেই সময় ললিতা নাভি এক অপ্সরা ও ললিত নামে এক গন্ধর্ব, তারা উভয়ের প্রতি প্রণয়ে আবদ্ধ হয়ে বহুবিধ ধন ঐশ্বর্য বৈভবপূর্ণ গৃহে পতি পত্নী রূপে ক্রিয়ারত থাকত। একে অপরের ক্ষণকাল না দেখে থাকতে পারত না। এক সময় এক মহতী সভায় রাজা পুণ্ডরিক ও অন্যান্য গন্ধর্বগণ ক্রিয়া করছিল। পত্নীর হিত ললিত সেই সভায় গান করছিল, কিন্তু ললিতা অনুপস্থিত থাকায় ললিতের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাচ্ছিল, এমনকি তাল ভঙ্গও হয়ে যাচ্ছিল। কর্কটক নামে এক নাগ এই রহস্য অবগত ছিল। সে রাজা পুণ্ডরিককে সব কথা বলল। রাজা ওই কথা শুনে ললিতকে অভিশাপ দিলেন, ওরে অধম দুরাচার, তুই স্ত্রীবশত হয়ে সঙ্গীতের তালভঙ্গ করছিস। তুই পচা মাংসভোজী মানুষ খেকো রাক্ষস হয়ে যা। ললিতা হঠাৎ নিজ পতির এই রাক্ষস রূপ দেখতে পেয়ে খুবই ব্যথিত চিত্তে কি করি কোথায় যাই এই চিন্তায় দিবারাত্রি অত্যন্ত দুঃখের সঙ্গে কাল কাটাতে লাগলো। ললিতা লজ্জা ত্যাগ করে স্বামীর সঙ্গে গমন বনে বিচরণ করতে করতে একদিন বিন্ধু পর্বতের চূড়ায় শৃঙ্গী নামে এক মুনির আশ্রম দেখতে পেল। ললিতা তথা আশ্রমের মুনিবরকে নম্র শ্রদ্ধা ভক্তি সহকারে প্রণাম করল। মুনি বললেন, হে শুভে, তুমি কে? কেন এখানে এসেছো? ললিতা বলল, হে মহাত্মক, আমি বীরধর্ণা নামক এক গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার স্বামী অভিশাপগ্রস্ত, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হে
মহামুনে গন্ধর্বরাজ পুণ্ডরীকের অভিশাপে সে নররাক্ষস হয়েছে। কৃপাপূর্বক আপনি এর প্রতিকার করুন। মহামুনি শৃঙ্গি বললেন, হে গন্ধর্ব কন্যে, আগামী চৈত্র মাসের শুক্লপক্ষিয়া কামদা একাদশী, এই একাদশীর পালনে সকল কামনা পূর্ণ হয়। তুমি আমার উপদেশ অনুসারে এই ব্রত পালন করে তোমার সব পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করো। তোমার পুণ্য প্রভাবে ওই পাপ থেকে মুক্ত হবে। ললিতা তখন উৎফুল্লিত চিত্তে এই একাদশীতে নিরাহারে থেকে সমস্ত দিবাভাগে ভগবত চিন্তা রাত্র জাগরণে অতিবাহিত করেছিল। দ্বাদশীর দিন পূজাকালীন মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে ললিতা বলল, হে প্রভু, আমি আমার পতির পাপ মুক্তির নিমিত্ত এই কামনা একাদশী পালন করছি। তোমার পূর্ণ প্রভাবে তার এই পাপ দেহ দূর হোক। সেই সময় রাক্ষস যোনি প্রাপ্ত ললিত তথায় ছিল। ভগবত ইচ্ছায় ললিতার ব্রত পালন প্রভাবে ললিত তৎক্ষণাৎ দিব্য দেহ ধারণ করে গন্ধর্বত্ব লাভ করেছিল। অতঃপর তারা মহাসুখে দিন কাটাতে লাগলো। হে রাজশ্রেষ্ঠ, এই কামদা একাদশীর মতো ব্রত